ফজরের 2 রাকাত সুন্নত নামাজের গুরুত্ব হলো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। যদি বলেন দলিল, তিরমিজি শরীফ কিতাবুস সালাত হাদিস নাম্বার 416 عن أم المؤمنين عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم ركعتا الفجر خير من الدنيا وما فيها। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের গুরুত্ব হলো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের গুরুত্ব যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম হয়, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে আগে নামাজ পড়ার দরকার আছে না নেই? বলেন আছে না নেই? বলেন। এই যদি কেউ রোগে আক্রান্ত হয় আর ডাক্তার যদি সময় দেয় সকাল সকাল আসতে হবে, অনেকে আছে মনে করেন কলকাতায় যাবে, একেবারে সকালবেলা ভোরবেলা উঠে রওনা দেয়, আছে না নেই? বলেন। তাহলে আপনি আপনার এই 60 বছরের জীবন, মাত্র 60 থেকে 70 বছরের জীবন উপভোগ করার জন্য ফজরের সময় আপনি উঠছেন, 60 থেকে 70 বছরের জীবন আপনি বাঁচিয়ে রাখবেন, এজন্য আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, তাহলে অনন্তকাল সেই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নেই? বলেন। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য ফজরের সময় ঘুম থেকে ওঠার দরকার আছে না নেই? ফজরের ফরজ নামাজের গুরুত্ব জানেন? সুন্নত তো বললাম, ফজরের ফরজ নামাজের গুরুত্ব জানেন? যদি ফজরের ফরজ নামাজের গুরুত্ব আপনি জানতেন, যদি ফজরের ফরজ সালাতের গুরুত্ব আপনি জানতেন, নামাজ কাজা করতেন না। আল্লাহ বলছেন ফজরের ফরজ নামাজের সময় আল্লাহর পবিত্র ফারিস্তারা দুনিয়ার আসমানে একত্রিত হয়, বান্দাদেরকে দেখে বান্দারা সালাত আদায় করছে, আল্লাহর কাছে গিয়ে সাক্ষ্য দেয়। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূরাতু বানি ইসরাইল 15 নম্বর পারা 9-8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর রুকুর 78 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, সূর্য যখন ঢলে যায়, তার মানে জোহরের সময় থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত সালাত আদায় করো। অবশ্যই ফজরের নামাজের মাধ্যমে কোরআনুল কারীম তেলাওয়াত করো, কোরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে ফজরের সালাত আদায় করো। অবশ্যই এই সময়টা সাক্ষী দিবে আল্লাহর পবিত্র ফারিস্তারা উপস্থিত হয়ে এগুলো অবলোকন করে আল্লাহর কাছে সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই আয়াতের তাফসিরে একটা হাদিস আপনি দেখতে পারেন। এই হাদিসটা আমরা যারা মুসল্লি আছি, 5 ওয়াক্তের নামাজ পড়ি, আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন কথা? বুঝছেন? এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস এসেছে সহিহ বুখারীতে, সহিহ বুখারী 1 নম্বর খণ্ড, তাওহীদ পাবলিকেশন 555 নম্বর হাদিস। এই হাদিসটা আপনারা একটু ভালো করে শুনবেন, আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বিশেষ করে সালাত আদায় করি, আমাদের দেখবেন অন্তরটা খুশিতে উদ্বেলিত হয়ে উঠবে ইনশাআল্লাহ। আমরা যারা সালাত আদায় করি, হাদিসটা বলবো, ভালো করে শুনবেন তো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر ثم يعرج الذين باتوا فيكم فيسألهم ربهم وهو أعلم كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون وآتيناهم وهم يصلون أو كما قال عليه السلام। হাদিসটা ভালো করে শুনবেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে ফারিস্তারা পালাক্রমে আসতে থাকে। এই পাশে আওয়াজ করছে কে? বাচ্চারা আওয়াজ করছে না? পাশে বাচ্চারা আওয়াজ করবে না তো যাই হোক, ভালো করে শোনেন কি বলছে রাসূল। তোমাদের মাঝে আল্লাহর পবিত্র ফারিস্তারা পালাক্রমে আসতে থাকে। ওয়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসরি, এবং ফজর এবং আসরের নামাজের সময় আল্লাহর এই ফারিস্তারা একত্রিত হয়।
সারাদিন যারা ডিউটি পালন করলো, ওই সমস্ত ফারিস্তারা রাতের বেলায় এই আসরের নামাজের সময় বিদায় নাই। আবার রাতের বেলায় যারা ডিউটি পালন করবে তারা আসরের নামাজের সময় আসে। আবার সারা রাত যারা ডিউটি পালন করলো ফজরের নামাজের সময় তারা আল্লাহর কাছে ফিরে যায়। আবার দিনের বেলায় যারা ডিউটি পালন করবে ফজরের নামাজের সময় ফিরে আসে। এইভাবে পালাক্রমে আসতে থাকে। এবার ফারিস্তারা যখন আল্লাহর কাছে ফিরে যায়, এবার ভালো করে শুনবেন, আল্লাহ প্রশ্ন করে, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে তোমরা দুনিয়াতে কোন অবস্থাতে রেখে আসলে? তখন ফারিস্তারা উত্তর দিয়ে বলবে, তারাকনাহুম ওয়াহুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়াহুম ইউসাল্লুন, আমরা দুনিয়াতে যখন তাদের কাছে গিয়েছিলাম দেখলাম তারা সালাত আদায় করছে, আর যখন তাদেরকে রেখে আসলাম দুনিয়াতে তখনও দেখলাম সালাত আদায় করছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা নামাজ আদায় করি না, প্রথমত যারা ফরজ নামাজ, আসরের সালাত, ফজরের সালাত আদায় করি, মসজিদে যাই, তো আল্লাহ আমাদের ব্যাপারে সাক্ষী দেবে, ফারিস্তারা সাক্ষী দিয়ে বলবে দেখলাম তারা সালাত আদায় করছে। এখন আমরা যারা নামাজ আদায় করি না, আমাদের ব্যাপারেও তো ফারিস্তারা সুদ অথবা ঘুষ এই সমস্ত খেয়ে আল্লাহর কাছে মিথ্যা কথা বলবে নাকি? ফেরেশতা কি সুদ খায়? ঘুষ খাবে? এই আপনাদের সমাজে কি ঘুষখোর আছে? সুদখোর আছে? আপনারা এই গ্রামের লোক তো নাকি? একটু কথা বলেন না কেন? আচ্ছা, কারা কারা সুদখোর আছেন দেখি হাত তোলেন তো। আছেন কেউ? কেউ হাত তুলবে না, বুঝলেন? মাশাআল্লাহ, আপনারা ভালো। দেখেন, স্পষ্ট বলি, সুদের সাথে যারা সম্পর্ক রাখে, ঘুষের সাথে যারা সম্পর্ক রাখে, তারা কখনোই খাঁটি মুসলমান হতে পারে না। আর যারা খাঁটি মুসলমান তারা কখনো সুদখোর এবং ঘুষখোর হতে পারে না। ঠিক না বেঠিক বলেন? ও মুসলমান, কথা প্রসঙ্গে আমাকে বলতেই হবে, কোন মুসলমান যদি জান্নাত পেতে চায়, কোন মুসলমান যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তাহলে তাকে অবশ্যই হারাম খাদ্য থেকে দূরে থাকতে হবে। সুদ ঘুষ ছাড়া আরো অবৈধ বিজনেস আছে না নেই বলেন? অবৈধ বিজনেস, ধোঁকা, প্রতারণা, ওজনে কম দেওয়া, বান্দার হক নষ্ট করা আছে না নেই বলেন? একদম বাস্তব কথা। এই সমস্ত বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আপনি যদি আল্লাহর বান্দা দাবি করেন তাহলে আপনি হারাম খেতে পারবেন না। আপনি যদি জান্নাত প্রত্যাশী হন, জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে চান, তাহলে হারাম খেতে পারবেন না। কারণ হারাম খাদ্য দ্বারা যেই রক্ত মাংস তৈরি হয় সেটা আল্লাহ পাক নির্ধারণ করেছে জাহান্নামের জন্য। বলেন নাউযুবিল্লাহ। মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। মহান আল্লাহ বলছে, ওহে যারা আমার বান্দা দাবি করো, তোমরা ভালো করে শোনো, তোমরা আমার দেওয়া পবিত্র রিজিক হতে আহার করো। যদি তোমরা বান্দা দাবি করো, যদি আমরা বান্দা দাবি করি, পবিত্র রিজিক হতে আহার করতে হবে। মুসলমান হয়ে লটারি কাটে, আসে না নেই?